হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SumanPayel লাইফ উইথ প্যাশন চ্যানেল নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর পিছনে তোমরা কি দেখতে পাচ্ছ? মানে সত্যি এত ভালো লাগছে এই লেকের ধারে বসে থাকতে, তোমাদের কি বলবো। যদিও কালকে আমার শরীরটা মারাত্মক খারাপ করেছিল, আসলে তোমাদের বলেছি আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, তার জন্য শরীরটা মারাত্মক খারাপ করেছিল। মানে এতবার আমি ভমিট করেছি, এত দুর্বল হয়ে গেছিলাম, না ওষুধ কাজ করছিল না কিছু কাজ করছিল। যাই হোক, তাই জন্য কালকে সেরকম ভিডিও করতে পারিনি, বাট এখন তোমাদের পুরো জায়গাটা দেখাবো আর ফাটাফাটি এনজয় করবো। আর তার সাথে সাথে তোমাদের বলি, আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট, যে কালকে আমাদের খুঁজতে খুঁজতে চলে এসছে এই প্যানগং লেকের এখানে। কালকে আমরা এখানে স্টে নিয়েছিলাম, এখানে হোমস্টে আছে, ওদিকে ক্যাম্প আছে, এখানে টেন্ট খাটানো আছে। তো আমাদের যেহেতু চার্জিং করা ছিল তাই জন্য আমরা কালকে টেন্টে থাকিনি, আমরা এই রুমটা নিয়েছিলাম। কালকে রাতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই জন্য আর রুমের ভিডিও করা হয়নি। এখানে জাস্ট 3টে বেড আছে, আর এখানে চার্জিং পয়েন্টের জন্য নিয়েছিলাম। আর এখন কারেন্ট নেই, এই হচ্ছে বাথরুম, ক্লিনই আছে বাথরুম। এখানে দুজন আরামসে শুয়ে পড়েছিলাম, আর এখানে সুমন কাজ করছিল। ব্যাস, এটাই ছিল ঘর। 1700 টাকা পড়েছে আমাদের। জায়গাটা খুব সুন্দর, ওখান দিয়ে পুরো সিনারি দেখা যায়, ভিউ দেখা যায় প্যানগং লেকে। তো আমরা বেরোচ্ছি এখান থেকে, জানি না কেন হাঁপিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে ডিজেলের প্রচুর ওই ধোঁয়া কার নাকে গেছিলো, তার জন্য একটু তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, মাথাটাও হালকা ধরেছিল, জানি না একটু লেটই হয়ে গেল। যাই হোক, অসাধারণ জায়গা ছিল, আমরা মানে স্টে করেছিলাম। এটা এই যে হোমস্টেটার ডিটেলস তোমাদের দিয়ে দেবো। এখানে টেন্ট আছে, রুম আছে, সব রকমই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি আসো তাহলে এখানে থাকতে পারো। আর চলো বেরোই, আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে, এত দূরে আমাদের সাথে দেখা করতে এসছে, তার সাথেও দেখা করাবো খুব শিগগিরই। মান ক্যাম্প, এই যে ডিটেলস। এই যে মান ভিলেজ, এখানে অনেক হোমস্টেও পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, কিন্তু কস্টলি। হ্যাঁ, ভালো কস্টলি। ক্যাম্পিংও করা যায়। হ্যাঁ, ক্যাম্পিং করা যায় ভালো। ক্যাম্পিং করা যায়, কিন্তু এখানে আমরা কালকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে 500 টাকা ক্যাম্পিং এর জন্য। আমরা শুধু টেন্ট পিচ করার জন্য। নিজেদের টেন্ট আমরা নিজেরাই লাগাবো, কিন্তু ওরা নাকি 500 টাকা নেবে। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে ভিউটার, বাট এই যে জায়গাটা অসম অসম, কোনো ভাষা নেই মানে ডেসক্রাইব করার। সিরিয়াসলি টু গুড। পুরো একদম সেই আন্দামান নিকোবর বা মালদ্বীপসের যেরকম সমুদ্র সেরকম। হ্যাঁ, সিরিয়াসলি উফ, চরম লাগছে। আর এই যে ভিউ, সত্যি পাহাড়ের ওপরে সমুদ্র। এটা মনে হয় না এরকম কালার তোমরা আগে কোনোদিনও দেখেছো। জলের কালার কত রকমের, ওফ।
আছে, মেঘ দেখাই যায় না। রাস্তাটা দেখো, প্রত্যেকটা ভিলেজ ঢোকার আগে রাস্তাটা এরকমই। যদি এটা লাস্ট ভিলেজ, তারপর চায়না চলে গেছে, প্যাংগং লেক। হ্যাঁ, এখান থেকে আগে যাওয়া যায় সমুদ্রের দিকে, চুশুল হয়ে, হানলে হয়ে, কিন্তু সেই রাস্তাটাও চায়নার সাথে ঝামেলার পর থেকে বন্ধ আছে, কবে খুলবে জানি না। রাস্তা দেখো, রাস্তাই নেই, শুধু পাথর। তুলছে গাড়ি। আমরা মিরাক ভিলেজ পৌঁছে গেছি। হ্যাঁ, নিয়েছি। সুমনের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য ও ভেতরে রেস্ট নিচ্ছে, কারণ রেস্ট না নিলে ও ঠিক হবে না। যেহেতু ওর মাইগ্রেনের প্রবলেম আছে, তোমরা জানো যে মাইগ্রেন হলে শরীর আর দেয় না। তো আমি এখন একটু স্যুপ খাওয়ালাম, আর মুড়ি ছিল আমার কাছে, সেগুলো খাইয়েছি। এনারা অনেক হেল্প করছেন। আমি বাইরে এখন ঘুরছি, ও এখন ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, কারণ যতটা রেস্ট নেবে তত শরীরের জন্য ভালো হবে। তো চলো তোমাদের লেকটা দেখিয়ে আনি। এখান দিয়ে যে জলটা যাচ্ছে সেটা খাওয়ার জল, ফ্রেশ জল, এটা সবাই খায়, কোনো অসুবিধা হয় না। আর এই হচ্ছে লেক। তোমাদের আমরা লেকটা অ্যাকচুয়ালি আমরা তো এই হোমস্টে থেকে বেরিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু ওর শরীরটা খুব খারাপ হয়ে গেল, আমরা মিরাকেও গেছিলাম, যেটা লাস্ট ভিলেজ। তারপর তো প্যাংগং লেকটা চায়নার দিকে চলে যাচ্ছে, তো ওখানেও গেছিলাম, কিন্তু ওখানে সেরকম আমার খুব একটা ঠিক আছে, ভালো লেগেছে মোটামুটি। তো তাই জন্য আমরা মান ভিলেজে আবার চলে এসেছি। আমাদের সাথে আকশাই ভাবা তো রয়েছে, ও আমাদের সাথে দেখা করতে এসেছিল অ্যাকচুয়ালি, তো আমাদের সাথেই রয়েছে। ওর সাইকেল এখন লেতে রয়েছে। আর কি, সুমনকে ওষুধ দিয়েছি, কিন্তু ওর বিশাল মাইগ্রেন ধরে গেছে আর কি, তাই জন্য ওষুধও কাজ করছিল না। হোপফুলি রাতে ভাতটা খেয়ে আবার ওকে একটা প্যারাসিটামল আর প্যান্টি খাওয়াবো, তাহলে হয়তো সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। দেখো সন্ধে হচ্ছে, এখন বাজে 7টার সময় জলে নিয়ে একদম পুরো আলাদা হয়ে গেছে। ভাবাই যায় না যে এত বড় লেক আছে। খুব সুন্দর, খুব সুন্দর। জলের কাজটাই নিয়ে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ। আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে ক্যাম্প লাগানো আছে, ওখানেই থাকার ব্যবস্থা এদের, প্লাস হোমস্টেও আছে। এই ভিলেজটার নাম মান ভিলেজ। জলটা এখন বেশ সমুদ্রের মতো লাগছে। একবার চলো তোমাদের দেখি আমি। এরকম জায়গা সত্যি চোখে রাখার মতো। ক্যামেরাতে কতটা বন্ধ হচ্ছে আমি জানি না, কিন্তু নিজের চোখে যেটা দেখে যাওয়া যায় সেটা সত্যি সারা জীবন থাকবে। জাস্ট অসাম, জাস্ট অসাম, জাস্ট ফ্যাবুলাস। মানে কীভাবে বলবো আমি জানি না। আমি চলে এসেছি এখানে, আমার জাস্ট অসাম লাগছিল। মনে হচ্ছে এখনই মনে খুলে কিছু নেমে যাবে, বুঝতে পারছো? আর দেখো ওখানটা যেমন সমুদ্রের কাছে থাকে না বোল্ডার, জলটা আটকে গেছে। আর পুরো সমুদ্রের মতো লাগছে। কালকে যখন প্যাকনিক থেকে আসছিলাম তখনই ঠিক এরকম লাগছিল। আমাদের গাড়িটা ঠিক এর পাশ দিয়ে এরকমভাবে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছে। সকালবেলা তো শান্তই ছিল, এখন জল বাড়ছে আর ঢেউয়ের মতো আসছে। আমার জাস্ট ব্যাপক লাগছে, কারণ আমার এগুলো ভীষণ ভালো লাগে। ও জাস্ট তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও। এত ভালো একটা লেক তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখানোর জন্য। দেখো
গরম করে আমি সব পাহাড়ে। খুব ঠান্ডা আর মারাত্মক খাওয়ার ইচ্ছে। হ্যালো, না আমি আমরা হ্যাঁ এখানে আমি একা একাই চলে এসেছিলাম। তখন দেখি সমুদ্রের মতো জল আর জলের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, যেরকম সমুদ্রে হয় ঠিক সেরকম হয়ে গেছে। আমার আসতে ইচ্ছে করছিল, তাই একা একাই চলে এসেছি। একটু শ্যুট করলাম, দেখালাম সমুদ্রটা কীরকম লাগে। সমুদ্রের মতো জল পড়াচ্ছে, আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমি যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। সন্ধেও হয়ে যাচ্ছে, আর সন্ধ্যের সময় যা লাগে না, যখন সূর্যটা পাহাড়ের ওপরে পড়ে, জলের কালারটাও তখন চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে দাঁড়িয়েই যাই, এত সুন্দর লাগছে কি বলবো। ফ্যান্টাস্টিক ভিউ, ফ্যান্টাস্টিক জায়গা, ফ্যান্টাস্টিক লেক, দারুণ। রাস্তা, এখান দিয়ে এসেছিলাম, এখান দিয়ে যাবো। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাড়িও এই রাস্তা দিয়ে এসেছে, যদিও রাস্তায় পাথর ছাড়া আর ওয়াটার ক্রসিং ছাড়া কিছুই নেই। সুন্দর বানিয়েছে পাথরের দিয়ে স্ট্রাকচারটা, দারুণ। রাস্তাটা শুধু পাথর আর নুড়ি ছাড়া কিছু নেই। বাচ্চা যাচ্ছে সামনে, যে এই জলটা পড়েছে, এই জলটার কথা তোমাদেরকে বলছিলাম। ওরা বলছিল খুব শুদ্ধ জল, খাওয়া যায়। ক্যাম্পের সামনে পৌঁছে গেছি। আমরা যেন ভালোভাবে বেরিয়ে যেতে পারি, এটাই আমি ঠাকুরকে রাখছি। সিরিয়াসলি আর আটকাতে চাই না, কারণ অনেক আটকে গেছি। বেরিয়ে যেতে পারি ঠাকুর, তাহলে দেখবো। ভগবান জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলো 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 চলো।